৮২তম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি বিরাট কোহলির এবং ওডিআইয়ের ক্রিকেটের ইতিহাসে ৫১তম সেঞ্চুরি হলো তার। বিরাট কোহলি, হোয়াট এ প্লেয়ার, দ্য কিং কোহলি, পাকিস্তানের রাজা। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি যেন অন্য ফর্মে। সো প্রথমেই বলে রাখি, এই ভিডিওতে আমি কি বলবো আমি নিজেও জানি না। জাস্ট খেলাটা শেষ হলো, আমার মন হলো একটা ভিডিও বানানো দরকার, কয়েকটা কথা বলা দরকার। তো সেই কয়েকটা কথাই বলতেই আমি এলাম, জাস্ট ভিডিওটা বানালাম। বাকি ডিটেলস ভিডিও তো কালকে আসবেই। অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল বিরাট কোহলি ফর্ম নিয়ে, বিরাট কোহলি নাকি ফর্ম নেই, বিরাট কোহলি নাকি এই, বিরাট কোহলি নাকি ওই। বাট কোহলি তো কোহলি ভাই, কিং তো কিং। কি কাম ব্যাকটাই না দিল। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও একটা 50+ স্কোর করেছিল, বাট সেখানে তাকে অতটাও ব্যাট হাতে কমফোর্টেবল মনে হচ্ছিল না, বা ব্যাট হাতে অতটাও যেন কনফিডেন্স ছিল না তার। বাট আজকে যে ইনিংসটা খেললো, তারপর মনে হয় না কেউ কোনো কথা বলবে। এবং তার কাম ব্যাক ইনিংস, সত্যি কি না ম্যাচটাই সিলেক্ট করলো সে তার কাম ব্যাকের জন্য। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ, একটা হাই ভোল্টেজ ম্যাচ, ক্রিকেটের মধ্যে সবথেকে বড় রাইভালরি যাদের মধ্যে বলা যায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। এবং সেই ম্যাচে রান চেস করতে নেমে চেস মাস্টার বিরাট কোহলি যে রানটাই না করলো, সত্যি সত্যি বলতে এই ইনিংসটা ব্যাখ্যা করার মতো কোনো ভাষা নেই। শুধু একটা কথাই বলতে চাই, তার পায়ে আমি প্রণাম করতে চাই। তো কখনো মনে হচ্ছে কোহলি সেঞ্চুরিটা হবে, তো কখনো মনে হচ্ছে কোহলি সেঞ্চুরিটা হবে না। প্রথম দিকে তো মনে হচ্ছিল কোহলি সেঞ্চুরিটা আরামসে হয়ে যাবে, যেখানে 40 রানের মধ্যে প্রায় 20 রান বা 19 রানের মতো বিরাট কোহলি দরকার ছিল। বাট আস্তে আস্তে কমতে 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 যখন শেষের দিকে আসে, তখন বিরাট কোহলি রানের থেকে টিমের রান যে জেতার জন্য দরকার ছিল, সেই রানটা অনেকটা কমে গেছিলো। এবং হয়তো সত্যি কথা বলতে আমি ধরেই নিয়েছিলাম হয়তো বিরাট কোহলি সেঞ্চুরিটা আর হলো না। বিশেষ করে যখন শ্রেয়স আয়ার আউট হলো এবং হার্দিক পান্ডিয়া ব্যাট করতে এলো, তখন তো সত্যি কথা বলছি আমি মন থেকে ধরে নিলাম বিরাট কোহলির সেঞ্চুরি আজকে আর দেখতে পেলাম না। বিরাট কোহলিকে সেঞ্চুরি করতে হার্দিক পান্ডিয়া দেবে না। এবং ঠিক হার্দিক পান্ডিয়া সেটাই করেছিল। জানি না হার্দিক পান্ডিয়া প্রত্যেকটা প্লেয়ারের অ্যাচিভমেন্টের প্রতি কী এত শত্রুতা, কেন দেখতে পারে না যখনই কোনো প্লেয়ারের 50 বা 100 করার সময় আসে, তখনই কেন তার ব্যাটে রান করতে মনে হয় বা তার 6-4 মারতে মনে হয় জানি না। এর আগেও বেশ কয়েকবার করেছে। অন্ততপক্ষে একটা ইনিংস আমার খুব মনে আছে তিলক ভার্মার, যেখানে হাফ সেঞ্চুরি করার জন্য টি-20তে 2 বা 3 রান দরকার ছিল, সেখানে হার্দিক পান্ডিয়া এসে 4-6 মেরে পুরো তার হাফ সেঞ্চুরিটাকেই বাতিল করে দিয়েছিল। ঠিক তেমনটাই আজকের কিন্তু সেরকমটাই কিছুটা করতে চেয়েছিল, যেখানে টিমের জেতার জন্য 20 রান দরকার ছিল এবং বিরাট কোহলির সেঞ্চুরি হওয়ার জন্য 14-15 রান দরকার ছিল, সেই জায়গায় এসে হার্দিক পান্ডিয়া 4-6 মারতে যাচ্ছে। তো থ্যাংক গড যে সে হার্দিক পান্ডিয়া আউট হয়ে গেছে। হয়তো হার্দিক পান্ডিয়া আউট না হলে বিরাট কোহলির যে 51তম যে সেঞ্চুরিটা, সেই সেঞ্চুরিটা হয়তো আমরা দেখতে পেতাম না। আর আজকে ম্যাচে বিরাট কোহলি যে শুধু সেঞ্চুরি করেছে তা নয়, তার কেরিয়ারে আরেকটা বড় অ্যাচিভমেন্টও সে কিন্তু কমপ্লিট করেছে। তার ওডিআই কেরিয়ারের ইতিহাসে 14,000 রান কমপ্লিট করেছে। ভাবা যায়? একবার চিন্তা করো, 14,000 রান। এবং সে হচ্ছে তৃতীয় ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান যে এই 14,000 রান কমপ্লিট করে ওডিআই ক্রিকেটের ইতিহাসে। তার আগে দুজন আছে অবশ্যই, ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকার এবং শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারা। এবং বিরাট কোহলি হলো তৃতীয় ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান যে ওডিআই ক্রিকেটের ইতিহাসে 14,000 রান কমপ্লিট করলো। এবং বিরাট কোহলি হলো সবথেকে ফার্স্ট টেস্ট যে এই 14,000 রান করেছে। শুধুমাত্র 14,000 রান নয়, 8,000, 9,000, 10,000, 11, 12, 13, 14 এই সমস্ত হাজার রানগুলো কমপ্লিট করেছে বিরাট কোহলি সব থেকে দ্রুত অন্যান্য প্লেয়ারের থেকে। অর্থাৎ সবাই থেকে কম ইনিংস খেলে এত রান কমপ্লিট করেছে বিরাট কোহলি। আর শুধু তাই নয়, কোহলি সব ফরম্যাটে বা সব আইসিসি টুর্নামেন্টে সেঞ্চুরি থাকলেও এখনো পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি কোনো সেঞ্চুরি ছিল না। সেটাও আজ পূর্ণ হয়ে গেল। বিরাট কোহলি তার চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যারিয়ারের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করলো, তাও বা সেটা পাকিস্তানের বিরুদ্ধে। এবং আজকে যখন ভারত রান চেস করছিল, বিশেষ করে বিরাট কোহলি সেঞ্চুরির সময় বা বিরাট কোহলি সেঞ্চুরির কাছাকাছি সময়, জিও হটস্টারে প্রায় 60 কোটি লোক দেখছিল। ভাবো একবার অ্যামাউন্টটা, 60 কোটি লোক। গোটা ভারতীয়দের মধ্যে 60 কোটি লোক খেলা দেখছিল 150 কোটি ভারতীয়ের মধ্যে। সত্যি ভারতে ক্রিকেটের ক্রেজ কতটা, এটা না দেখলে বোঝা যায় না। তবে শুধু জিও হটস্টার নয়, এছাড়াও বিভিন্ন টিভি, ল্যাপটপ এসব তো আছেই, ওখানেও তো বেশ কয়েক কোটি লোক দেখেছে। আর অন্যদিকে আজকের এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে ভারত এক প্রকার বলতে পারো সেমিফাইনালের রাস্তাও পাকা করে নিল। হয়তো এখনও পর্যন্ত এটা অফিসিয়াল হয়নি বা অফিসিয়ালভাবে কোয়ালিফাই করেনি, বাট এটা শিওর যে ভারত সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছে বা করবে। অন্যদিকে আরেকটা নিউজও শিওর যে পাকিস্তান এবারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পুরোপুরি বিদায় নিল। আগেবারের যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল পাকিস্তান, সেই পাকিস্তান এবারে সেমিফাইনাল না খেলেই লিগ স্টেজ থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেবে। তো আজকের ভিডিওটা এতটাই। বাকি এই ব্যাপারে ডিটেলস ভিডিও আবার অবশ্যই কালকে আসবে। তো তোমাদের আজকের এই বিরাট কোহলি ইনিংসটা, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও। আর কোহলি সেঞ্চুরির জন্য অবশ্যই একটা অ্যাটলিস্ট লাইক করে দিও ভিডিওটায়। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।